আজকে 1 মে শ্রমিক দিবস, ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। আপনারা প্রত্যেকে জানেন আজকে দেশে দেশে এই দিনটি উদযাপিত হচ্ছে। শুধু এই ভারতবর্ষে নয়, যে জায়গায় যেখানে শ্রমিকরা রয়েছে আজকে তাদের অধিকার ফিরে পাওয়ার দিন। কিন্তু এক সময় আমরা দেখেছি ইতিহাসের পাতায় শ্রমিকদের পুঁজিপতিরা সবসময় খাটিয়েছে, তাদের কাজের কোনো সময়সীমা ছিল না। কিন্তু 1886 সালে চিকাগো শহরে যখন আমরা দেখলাম চিকাগো শহরে এক বিরাট সমাবেশ হয়েছিল, সে সমাবেশে হাজার হাজার শ্রমিকরা তারা আন্দোলন করেছিল, আমাদের অধিকার চাই, আমাদের কাছে সময়সীমা চাই। কিন্তু সেই হেমার সমাবেশে পুলিশ তাদের নির্যাতিতভাবে ডান্ডা থেকে চালু করে নির্যাতন করেছিল, একের পর এক শ্রমিককে জেলে পাঠিয়েছিল। কিন্তু সেই শ্রমিকরা পিছু হাঁটেনি তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য, তাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য তারা পুলিশের উপর চোখে চোখ রেখে কথা বলেছিল। কিন্তু এই চিন্তা ভাবনা তাদের মধ্যে আসলো কিভাবে? ফ্রেডারিক এঙ্গেলস আর কার্ল মার্কস কমিউনিস্ট ম্যানিফেস্টোতে বারবার বলেছে শ্রমিকদের ন্যায্য অধিকার, শ্রমিকদের কাজের সময়সীমা, কিংবা দিনে 8 ঘন্টা শ্রমিক কাজ করবে, 8 ঘন্টা ঘুমাবে এবং 8 ঘন্টা বিশ্রাম নেবে। শ্রমিক থেকে চালু করে সমস্ত মানুষের, দরিদ্র মধ্যবিত্ত মানুষ যারা, তাদের জীবন থাকবে স্বাভাবিক জীবন, কোনো কষ্ট থাকবে না জীবনে। এই দিনটি শ্রমিকদের অধিকার ফিরে পাওয়ার দিন। আমরা আগেও বলেছি, এখনো বলছি, এবং এটা ইতিহাসের পাতাতেও লেখা থাকবে। এই 1 মে প্রতিটা শ্রমিক তার কর্মকে নিয়ে যেন মর্যাদাভাবে এই জীবনযাপন করতে পারে। সে যেন আর অন্য একটা পেশার মতো বা পুঁজিবাদীদের মতো কিংবা অন্য কোনো সমাজের ধনীশীল ব্যক্তির মতো জীবনটাকে আরামে কাটাতে পারে। শুধু কাজ তার নির্দিষ্ট একটা দিক হবে এরকম ব্যাপার না। একটা শ্রমিক সব সময় চায় তার জীবনে সুখ আসুক, কিন্তু এক সময়, আবারও বলছি, এক সময় শ্রমিককে মানুষ মানুষ মনে করতো না। কোন মানুষ? এই সমাজের উচ্চশীল পুঁজিবাদী ব্যক্তিরা। কিন্তু আস্তে আস্তে মানুষ জাগ্রত হয়েছে, শ্রমিক শ্রেণী জাগ্রত হয়েছে। আর এই শ্রমিক শ্রেণী যখন জাগ্রত হয়েছিল তখন তারা তাদের অধিকার ছিনিয়ে এনেছিল যে দিনে 8 ঘন্টার বেশি কোনো শ্রমিক কাজ করবে না, ঠিক অন্যান্য পেশাতে যেভাবে মানুষরা করে, সে গভর্নমেন্ট বলে কিংবা অন্য কিছু বলে। কিন্তু আজকে আমরা কি দেখছি বর্তমান অবস্থা? আজকে শ্রমিক পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে। শ্রমিকের কাজ করবে তার নিজের রাজ্য থেকে ভিন রাজ্যে চলে যাচ্ছে। শ্রমিকদের জীবন যেন এক অমূল্যবান জীবন হয়ে গেছে। সমাজে অনেক মানুষ রয়েছে যারা শ্রমিককে মানুষই মনে করে না। শ্রমিক হয়ে গেছে তাদের কাছে অবহেলিত একটা পাত্র। অনেকে শ্রমিককে কিংবা দরিদ্র মানুষকে মানুষ মনে করে না। আজকে বড় বড় যে ইমারত দেখেন, বড় বড় বিল্ডিং দেখেন, সে পুঁজিবাদীরা যে বিল্ডিং এ ঘুমিয়ে থাকে, দিন শেষে রাত শেষে সেই বিল্ডিং এর পিছনে শ্রমিকদের ভূমিকা অত্যন্ত অনস্বীকার্য। তাই শ্রমিককে সম্মান দিতে হবে, শ্রমিককে মানুষ মনে করতে হবে। এই মে মাস, আজকের এই প্রথম দিনটা শ্রমিকের দিন। শ্রমিকরা মাথা উঁচু করে যেন সমাজে বাঁচতে পারে তার দিন। শুধু শ্রমিক নয়, এইভাবে যত রকম পেশার মানুষ রয়েছে তারা প্রত্যেকে যেন তাদের জীবন অতিবাহিত করতে পারে তাদের ছন্দে। কিন্তু আজকে এক দুর্লভ চিত্র আমরা দেখতে পাচ্ছি। অনেক শ্রমিক মারা যাচ্ছে, কোনো রকম তাদের কোনো ব্যবস্থা করা হচ্ছে না, ভিন রাজ্য নিজের বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে। তাহলে সেই শ্রমিকের অধিকার কি আজও আমরা ফিরে পেয়েছি? আজকে একটা কর্মস্থান তারা খুঁজে পাচ্ছে না। আজকে শুধু নানা রকম ভাবে প্রলোভন দেখাচ্ছে। সে আমাদের দেশ বলুন কিংবা রাজ্য বলুন, শ্রমিকদের নিরাপত্তা শুধু নয়, এরকম অনেক পেশার মানুষদের নিরাপত্তা নেই। পুঁজিবাদীরা বড়লোক হচ্ছে আর যারা গরিব তারা আরো গরিব হচ্ছে। এই দেশের অবস্থা বা এই রাজ্যের অবস্থা। যদিও আজকে এদিন আমাদের শেখায় আমাদের নিজের অধিকার কিভাবে ছিনিয়ে আনতে হবে। সে মার্কের সমাবেশে
যে সমস্ত শ্রমিকরা শহীদ হয়েছিলেন, তাদের আজকের দিনের লাখো লাখো ভালোবাসা আমাদের তরফ থেকে। তাই এই দিনটি শুধু দিন নয়, এই দিনটি একটি ইতিহাস, জীবন পরিবর্তনের দিন। এই দিন শিখায় নিজের অধিকার কিভাবে ফিরে পেতে হবে, এই দিন শিখায় নিজে কিভাবে লড়তে হবে, ভয় বাধা অতিক্রান্তকে সমস্ত কিছুকে দূর করে সত্যের পথে থাকতে হবে। ফ্রেডারিক এঙ্গেলস, কার্ল মার্কস এর চিন্তা ভাবনা নিয়ে যখন পুরো সমাজ যখন জাগ্রত হয়েছিল, শ্রমিক শ্রেণী যখন ভেবেছিল তাদের অধিকার ফিরে পাওয়ার দিন চলে এসেছে, তাই আজকের দিনটিতে সমস্ত শ্রমিকদের জানাই শ্রমিক দিবসের অর্থাৎ 1 মে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি অভিনন্দন ও ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।